আজি করে আমাদের একটি বোন যে একজন জুনিয়র ডক্টর, তাকে পশুর দলেরা, জানোয়ারের দলেরা, কেউ বা কারা তাকে একদিকে ধর্ষণ, তারপরে তাকে খুন, এই নারকীয় হত্যালীলা চালিয়েছে। 9 তারিখে ঘটনা ঘটার পর আমাদের রাজ্যের পুলিশ সঙ্গে সঙ্গে সেই বিষয়টাকে টেক আপ করে এবং তারপর এই ঘটনার মেন যে কালপিট, মেন যে খুনি ধর্ষক, একজন সিভিক, কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। 11 তারিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিকটিমের বাড়িতে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে তার পরিবারকে বলে যে তোমরা কি চাও, যদি আমাদের রাজ্য পুলিশের উপরে যদি তোমাদের কোনো আস্থা না থাকে, তোমরা যদি সিবিআই চাও, সিবিআই আমরা দিতে পারি। পরিবারের সঙ্গে কথা বলেন, তাদেরকে সান্ত্বনা দেন। তারপরেই এবং বাইরে এসে প্রেস কনফারেন্স করতে গিয়ে তিনি বলেন, বিশেষ করে আগামী শনিবার পর্যন্ত আমি সময় দিচ্ছি, শনিবার পর্যন্ত রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশ যদি এই ঘটনার কিনারা করতে পারে, তার এই কেসটাকে সিবিআই এর হাতে দেওয়া হবে। 2 দিনের মাথায় মহামান্য আদালত, হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি কেসটাকে সিবিআই কে দেন। আমরা ওয়েলকাম জানাচ্ছি। 13 তারিখে সম্ভবত সিবিআই টেক আপ করে কেসটি। রায় যেদিন হয় সেদিন সমস্ত নথিপত্র হস্তান্তর করা হয়। আমাদের প্রশ্ন একটা জায়গায়, 13 তারিখে সিবিআই কেসটাকে টেক আপ করার পর রাত জাগার নাম করে, রাত দখলের নাম করে আমাদের রাজ্যের একটা অংশের বিরোধী দল তারা বিভিন্ন ভাবে আর্জি করে রাত 12টা 20 থেকে এমন তাণ্ডব চালায় যে হসপিটাল থেকে মানুষকে বাঁচানো হয়, যে হসপিটাল থেকে মানুষকে পরিষেবা দেওয়া হয়, লক্ষ লক্ষ মানুষ যেখান থেকে পরিষেবা পান, চিকিৎসা পান, সেই আইসিইউ থেকে, সিসিইউ থেকে, এইচডিইউ থেকে শুরু করে, এসএনসিইউ থেকে শুরু করে হসপিটালের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো ছিল, সেই ডিপার্টমেন্ট গুলোকে ভাঙচুর করে তছনছ করে। পরের দিন সকাল থেকে একটা অংশের পেড মিডিয়া, দালাল মিডিয়া বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করে, কলমে তৃণমূল কংগ্রেসের দিকে এমন তোলার চেষ্টা করে। আমার প্রশ্ন হচ্ছে একটাই, আজকের মিডিয়া আছে এবং ক্যামেরা আছে, রাত জাগায় রাত দখলের ডাক দিয়েছিল কারা? তৃণমূল কংগ্রেস না। রাত দখলে ডাক দিয়েছে কারা? একদিকে জুনিয়র ডক্টররা, তারা ন্যায় জাস্টিস চেয়েছিল, আর অন্যদিকে বিজেপি, সিপিএম খোলা জলে মাছ ধরার জন্য তদন্ত প্রক্রিয়াটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেদিন তারা রাতের অন্ধকারে সমাজ বিরোধীকে পাঠিয়ে দিয়ে কেউ হাওড়া, কেউ কলকাতা, কেউ দমদম, কেউ বিভিন্ন জায়গা থেকে সেই সমাজ বিরোধীরা সেই ভাঙচুর করেছিল। আর মিডিয়ার একটা অংশ, দালাল মিডিয়া, পেড মিডিয়া, তারা এটাকে তৃণমূল কংগ্রেসের দিকে, সেই দিকে দিকটাকে ছোড়ার চেষ্টা করেছিল।